10,000 রুমের যে হোটেলে আজও কেউ থাকেনি। আসুন জেনে নেওয়া যাক এই ভুতুড়ে হোটেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জার্মান দ্বীপ রিকুনের বাল্টিক সমুদ্রে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় হোটেল। হোটেলটিতে 10,000 রুম রয়েছে। পেরো নামের এই হোটেলটি নির্মাণ হয়েছে 27 বছর আগে। কিন্তু অবাক করার বিষয় হলো এখনো পর্যন্ত কোনো অতিথি থাকেনি এই হোটেলে। সুন্দর স্থানে অবস্থিত এই হোটেলের প্রতিটি রুম থেকে সমুদ্র দেখা যায়। তা সত্ত্বেও কখনো কোনো অতিথি আসেনি। হোটেলটি তানসিরা 1936 থেকে 1939 সালের মধ্যে তৈরি করেছিল, যাতে কোনো তারা আনন্দ উপভোগ করতে পারে এবং শক্তি বৃদ্ধি পায়। হোটেল তৈরি করার পেছনের উদ্দেশ্য ছিল জার্মান কর্মচারীরা অবসর সময় এখানে এসে কাটাতে পারে এবং তারা তাদের বিচার ধারা প্রচার করতে পারে। তবে 2005 সালে হোটেলটির একটি ব্লক জার্মানি রিয়েল এস্টেট কোম্পানি IRIS এবং GIRD 2.2 মিলিয়ন পাউন্ডে কিনে নিয়েছে। এখানে প্রায় 400 হোটেল এবং 400 অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে। এই কমপ্লেক্সে 8টি আলাদা আলাদা ভবন রয়েছে, যা প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। সমুদ্র থেকে মাত্র 150 মিটার আউট হাউজিং ব্লকের পাশাপাশি থিয়েটার, সিনেমা হল, সুইমিং পুল এবং ফেস্টিভ্যাল হল সবসময় খালি থাকে। যুদ্ধের সময় হার্নবোগস কয়েকজন ব্লকলিতে এখানে এসেছিলেন। যুদ্ধের পর সৈনিকরা পূর্ব জার্মানির সামরিক আউটপোস্ট রূপে ব্যবহার করেন। 1990 সালে জার্মানির জাতীয়করণের পর এই হোটেল খালি পড়ে আছে। এই প্রকল্পের নির্মাণের জন্য দেশটির প্রধান কোম্পানিগুলো যুক্ত রয়েছে। প্রায় 9,000 শ্রমিক কাজ করেন এই ভবনটি নির্মাণের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পেরেরা নির্মাণ কাজ বন্ধ করেন, সমস্ত শ্রমিকদের অস্ত্রাগারে পাঠানোর দায়িত্ব নিয়েছিলেন। তখন থেকেই এই হোটেলের কাজ অসম্পূর্ণভাবে পড়েছিল। এখন এটি একটি রিয়েল এস্টেট কোম্পানি হোটেলটি পুনর্নির্মাণের দায়িত্ব নিয়েছেন।